ব্যক্তি কল্যাণ ব্যানার্জিকে না, আমার সাংসদ কল্যাণ ব্যানার্জিকে, যে আমার ট্যাক্সের টাকায় গাড়ির ওপর নীলবাতি লাগিয়ে ঘুরে বেড়ায়, ওনাকে প্রশ্ন করার অধিকার আমার, আপনার, আমাদের সবার রয়েছে। আমরা চাইবো রাজনীতি ফিরে আসুন। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনার কথা বলার জন্য, আপনার পরিবারের ছেলেমেয়ের চাকরির জন্য, শিক্ষার জন্য আপনার বাড়ির মেয়েটাকে একটা সুযোগ দেবেন। ঝান্ডা আমাদের মা, এই লাল ঝান্ডা আমাদের বাপ, এই লাল ঝান্ডা আমাদের পরিবার। ওরা বলে না রাজনীতি করতে হবে। রাজনীতি কি করতে আসবেন? রাজনীতি টাকা কামানোর জন্য আসবেন। আমরা বলি টাকা কামানোর জন্য রাজনীতি না, দিন বদলের জন্য রাজনীতি, দল বদলের জন্য রাজনীতি না, সময় বদলের জন্য রাজনীতি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার প্রজন্মের ছেলে মেয়েদের কাছে, আমার মায়েদের কাছে, আমার অভিভাবকদের কাছে, আপনার পরিবারের ছেলে মেয়ের ভবিষ্যৎ যদি সুরক্ষিত করতে চান, ওই ছোট ফুল বড় ফুলের আর কাজ হবে না। এবার কাস্তেতে শান দিন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, আপনার বাড়ির মেয়েটাকে একটা সুযোগ দিন। আমরা বলছিলাম জনপ্রতিনিধি মানে যে আমার মতো, তাই তো? আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি আপনাকে পাঠাচ্ছি। জনপ্রতিনিধি আমার প্রতিচ্ছবি হবে, আমার রিফ্লেকশন হবে, আমার ছায়া হবে। আপনি ভেবে দেখবেন এই এত বছর ধরে যারা আপনার জনপ্রতিনিধি ছিল তারা আপনার মতো কিনা। আমি বলতে পারি, যখন বৃষ্টি হয়, যখন সাধারণ মানুষের ঘরে জল ঢুকে যায়, আমার বাড়িতেও জল ঢুকে। যখন দিনের পর দিন গরমের সময় পানীয় জল আপনার বাড়িতে পৌঁছায় না, আমার বাড়িতেও পৌঁছায় না। তাই আমি যখন পার্লামেন্টের ভিতরে জলের কথা বলবো, নিকাশি ব্যবস্থার কথা বলবো, আমি শুধু আপনার কথা বলবো না, আমি আমাদের কথা বলবো। কারণ আমার আর আপনার সমস্যাটা এক, আমার আর আপনার সমস্যায় কত পার্থক্য। আমি যখন বলবো 100 দিনের কাজ 200 দিন করতে হবে, প্রতিদিনের রোজ 600 টাকা করতে হবে, বন্ধ কলকারখানার শ্রমিকদের পেনশন 6000 টাকা করতে হবে, ন্যূনতম বেতন 26,000 টাকা করতে হবে, আমি আমার বাবার কথা বলবো, যে বাবা কারখানার কর্মী ছিলেন, যে বাবা তিলে তিলে সঞ্চয় করে তার মেয়েকে বড় করেছেন। আমি চাই এমন হাজার হাজার দীক্ষিতা সরকারি স্কুল থেকে পড়ে কলকারখানার শ্রমিকের মেয়ে হয়ে পিএইচডি করতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি যান, সারা বিশ্ব ঘুরে বেড়ান, মাথা উঁচু করে এই বাংলার নাম, এই হাওড়ার নাম সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিন। আপনি পক্ষ দিন, তার সঙ্গে থাকবেন। আমি কথা দীর্ঘায়িত করব না। অনেকে নানা কথা বলছে, যেবারে শ্রীরামপুরের নির্বাচন, এবারে শ্রীরামপুরের যে লড়াই, সেই লড়াই নাকি বোতল বানাম বই। আমি জানি না কোন বোতলের কথা তারা বলছে, আমি সে বিষয়ে কিছু বলবো না। আমি খালি এইটুকুই বলবো, রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ বন্ধ। এই আমার সম্পর্কে উনি যা যা বলছেন, কল্যাণ ব্যানার্জি আমার বয়স জ্যেষ্ঠ মানুষ, আমার বাবার চাইতে ওনার বয়স বেশি। আমি কোনোদিন ওনাকে কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি। ওনার ব্যক্তিগত জীবন, উনি কোথা থেকে পাস করেছেন, কত নাম্বার পেয়েছেন, কোনোদিনও বলিনি, আগামী দিনেও বলবো না। কারণ আমার ওনার প্রতি যে প্রশ্ন, সেই প্রশ্নটা রাজনৈতিক। আমার ওনার প্রতি যে প্রশ্ন, সেই প্রশ্ন ব্যক্তি কল্যাণ ব্যানার্জিকে না, আমার সাংসদ কল্যাণ ব্যানার্জিকে, যে আমার ট্যাক্সের টাকায় গাড়ির ওপর নীলবাতি লাগিয়ে ঘুরে বেড়ায়, ওনাকে প্রশ্ন করার অধিকার আমার, আপনার, আমাদের সবার রয়েছে। আমরা চাইবো রাজনীতি ফিরে আসুন। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনার কথা বলার জন্য, আপনার পরিবারের ছেলেমেয়ের চাকরির জন্য, শিক্ষার জন্য আপনার বাড়ির মেয়েটাকে একটা সুযোগ দেবেন। যেমন আমার মায়েরা যখন রুটি করেন, দেখবেন রুটিটা কখনো আগুনের একটা দিকে বেশিক্ষণ রাখে না, তাই তো? রুটিটা উল্টাতে পাল্টাতে না, উল্টালে পাল্টালে কি হয়? পুড়ে যায়। একটা দিক, যে দিকটা আগুনের দিকে থাকে সেদিকটা জ্বলে যাবে, সেদিকটা খাওয়ার মতো অবস্থায় থাকবে। সরকারের কেসটাও তাই। একই লোক বেশি দিন যদি একই চেয়ারে থাকে না, সেও আর কোনো কাজে থাকে না, তার কাজে লাগে না। তাই আপনার কাছে সুযোগ, এই 20 মে যেমন রুটি উল্টে পাল্টে দেন, তেমন সরকারকেও একটু উল্টে পাল্টে দেন। আর সবাইকে বুঝিয়ে দিন, এই শ্রীরামপুর, এই জগৎবল্লভপুর কারোর বাবার জমিদারি নয়, কারোর বাপের সম্পত্তি নয়। লোকে এমএলএ হন, এমপি হন, কারণ সাধারণ মানুষ চান। যেদিন মানুষ আপনাকে ভোট দেবেন না, সেদিন আপনার মাথার উপর নীলবাতি, লালবাতিও জ্বলবে না। তাই মানুষের প্রতিনিধিকে নির্বাচিত করুন। আগামী 20 মে হাতে হাতুড়ি তারা চিহ্নে ভোট করুন। প্রত্যেক